ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে, হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরে হাত দিস আমার মাথা ঠিক থাকবি, সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কে? মেয়ে মানুষ তো গোসল করে দেয়। তুমি কি প্রতিবন্ধী? এই ছেলে, তুমি বিয়ে করবার যাচ্ছ, তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে? কথা কয় না ভাই, রাগ করতেছেন আপনারা। কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু, এটা বাস্তবতা। একই কন আপনারা, কথা ঠিক আছে না? নাই এই ছেলে, তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করা দিচ্ছে অন্য মহিলারা, ব্যাপারটা কি? তোর মতলব কি? আবার দেখবেন যে মহিলারা গোসল করাতে, ভাবি চাচি ভাবি দাদিরা, এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না, লঙ্গি আটাক করে রাখে। কেন? ওই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আসছে, ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয়। আমি তো চিন্তা করি সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল, এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, ওর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য যুবক, তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দেখবেন গোসল করা ভিডিও, আবার হলুদ পাটির ভিডিও আছে না নাই? কথা কর না কেন? সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন, বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কোন সমহাল কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কেউ উঠাই রে আবে রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লোকজন পাঠায়, রাস্তার লোকগুলোকে ভিতরে নিয়ে আসে, একটু লোক পাঠায় অনুরোধ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। যারা রাস্তায় আছেন ভাই একটু ভিতরে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগাছার থানার অন্তর্গত হাজী আব্দুল মালিক সরদার হাফিজ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডাক্তার আফম খলিলুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতি তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতি তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আজাদি সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, ছোট ছোট সেনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ পাহাড় দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। কি আপনারা বেজার? না বুঝে তুলেছেন তাই না? এই সাইডেও কিছু বসার ব্যবস্থা করেছেন, যারা রাস্তায় আছে তাদেরকে একটু কাছে বেশি, একটু কাছে বেশি। যে ভাইরা ঝোঁকে তালে হাত তুললেন, বলেন তো সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? নাই। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিল আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিলে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিলে বলেন আমিন।
আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুইটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোনে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র পরের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল নট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশুদ, জানবেগি, ফুরফুরা, হাটহাজারী ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, কোন গড় ফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিপি, ডেমোক্রেটিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশের কত দল? ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান্দে, চাচার হাতে মুলে ধরায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানক, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু দিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ না খেয়ে ফেলায় দিয়েছে। এরকম সন্তান আমাদের আছে না? পরের দিন সকালবেলা আবারও ডাক্তার সাহেবের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন দিতে, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ানা লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। ওরাই তখন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আপনার
আপনারাই বলেন তো, সুদখোরের সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি মিষ্টি এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি চালাইছে? কথা বলে ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এর জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার পিঠে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলুন, সোজা করেন, হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন, এতিমখানা বাচ্চাদের জন্য প্রাণ ভরে দান করবেন। কয়েকজন হাফেজের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলাম, তাদের মহাব্বত ভালোবাসা সবাই দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে ফেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই যাচ্ছে, সবাই একটু মেহরবানি, কই আপনারা লোকজন কই? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 2-1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। যারা 5-10 হাজার 1-2 লাখ টাকা দেবেন আমার হাতে দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। আসেন দরদের ভাইরা আমার, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, কই বললে কি এগুলা স্বেচ্ছাসেবক কই আপনাদের? তাড়াতাড়ি ভিতরে পাঠা দেন, মহিলা পেটের লোক পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন এই মাদ্রাসার জন্য। আমি জানি যশোরের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই একটু প্রাণ ভরে দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর হস্তে দান করেন, সবাই একটু প্রাণ ভরে দান করেন।
সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 800, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5, 6 লাখ যা পারেন দেন। আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান ছিল! আব্দুল হাইব জামতলা বাড়ি, স্ত্রী মারা গেছে, দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার প্রিয়তমা স্ত্রী কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। খালি রিভব বাড়ায় দেন, যে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই। 500,000 টাকা, 2, 4, 5, 10,000 টাকা দিবেন এমন ব্যক্তি কেউ নাই। আসেন ভাই 500,000 টাকা দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসার জন্য কি নাম ভাই? আব্দুল হালিম ভাই, তার বোন মারা গেছে নাকি? বোন মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনায় আব্দুল হালিম ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আব্দুল হালিম ভাইয়ের দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। তার বোন অন্ধকার কবরে চলে গেছে, তার বোনের কবর জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেন বড় ভাই কি নাম? রফিকুল ইসলাম পানিসারা, রফিকুল ইসলাম পানিসারা, নগদ 3,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রফিকুল ইসলাম নাম বাপের বেড়ামত করছে একখান কাম, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। হাসানুজ্জামান পানিসারা করছে বাবা কাম সারা, বাবা মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনায় আপনার সন্তান এখানে পড়ে মারহাবা কহ। হাসানুজ্জামান সাহেব আল্লাহর বান্দা, নগদ 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দের শামিল করেন, এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধরবো যেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলে ভাগে কোলে করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকা বলা তুই, ফকিরি সন্ধ্যা বেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন আমিন। ভাই 2-1 মিনিটের মধ্যে 500,000 টাকা যারা দিবেন মুসাফিরের হাতে একটু নিয়ে আসেন ভাই, দিল থেকে দোয়া করে দেবো। আসেন আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। কত টাকা পয়সা দুনিয়ার পিছনে আমরা ব্যয় করি, বিড়ি সিগারেট খাইও মাসে 5-10,000 টাকা খরচ হয়, দেন না বাজান, সবাই দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই প্রাণ ভরে দেন। রাস্তায় যারা দাঁড়িয়েছে তাদের কাছে টাকা নেন, রাস্তায় যারা দুতলায় বসে আছে ওনাদের কাছেও নেন, জি ওনাদের কাছেও নেন। মহিলা প্যান্ডেল লোক পাঠাইছেন, মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, খুব দ্রুত গতিতে। কি নাম? আব্দুল সোবহান, 500 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এই যে ব্যাগ এখানে করেন, এক জায়গায় করেন, জি যারা কালেকশন করতেছেন ব্যাগগুলো মঞ্চে পাঠায় দেন, দেন দেন এখানে দেন। দেন এদিকে দেন টাকা। মশিউর রহমান মালঞ্চি, আল্লাহরে বান্দা, নগদ 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। অনেকে 500 টাকা, একজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধরবো যেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলে ভাঙে কোলে করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকা বলা তুই, ফকিরি সন্ধ্যা বেলা। সবাই প্রাণ ভরে দান করেন, সবাই একটু মহাব্বত ভালোবাসায় দান করেন, দিনী প্রতিষ্ঠানের মহাব্বত, জি জি সবাই একটু মেহরবানি করে দেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাই আর দেওয়ার মতো কেউ নাই, 500,000 টাকা। আসেন আসেন, এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না? না, আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের সুপারিশ আল্লাহ ভাগ্যে জুটায় দেন, জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা 2-1 মিনিটের মধ্যে আল্লাহর কোরআনকে মহাব্বত করে ভালোবেসে রুহুল আমিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমি মুসাফির, আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব, বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন, কোরআনের সুপারিশ আল্লাহ যেন ভাগ্যে জুটায় দেন, সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন মৃত্যু না দেয়। আমি মুসাফির তাহাজ্জুদ পড়ে ওই 30 জন বান্দার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। বলেন তো কোরআন কয় পারা? 30 পারা। এই 30 পারার জন্য এক পারার জন্য 1000 করে টাকা 30 জন আল্লাহর বান্দা কে কে দেবেন? আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায়া দেন, সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন মৃত্যু না দেয়। মুসাফির আমি আপনাদের জন্য দোয়া করব। কে কে আছেন এক পারার জন্য 1000 করে টাকা হাত তোলেন, প্রতিপক্ষের ভাইরা যাবে নামগুলো লিখে দেবেন। মনসুর ভাই এক পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মহব্বতে, কি নাম ভাই? কি নাম? আব্দুল মান্নান ভাই। তার কই আব্দুল মান্নান ভাই দ্বিতীয় পারা আল্লাহ কবুল করেন, কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায় দেন। 3 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কে আছে যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? কি নাম ভাই? হ্যাঁ, মাহবুবুর রহমান। আল্লাহর কোরআনকে ভালোবেসে 3 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন 4 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মহব্বতে মুসাফির আপনার জন্য দোয়া করবো বাজান? কি নাম বলেন? কত টাকা পয়সা কত দুনিয়াতে খরচ হয়ে যায় ভাই, কি নাম? হাশেম আলী তরকারি বাজার, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 4 নাম্বার পারা হয়ে গেছে। 5 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে ভাগ্যবান ব্যক্তি কে? হাত তোলেন, হাত তোলেন। সোনার ভাই আমার, কলিজার ভাই আমার, হাতটা তোলেন। কি নাম বলেন? 1000 টাকা 5 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে, কি নাম? মাশাআল্লাহ বোরহান। 5 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 6 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহর কোন বান্দা? খুব দ্রুত দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাবে, আর কষ্ট দেব না। কি নাম বলেন? কি নাম ভাই? হাতটা তোলেন। শোনা ভাই, দুনিয়ার সম্পদ টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে, একটু দিলটা নরম করে। সিরাজুল সারের দোকান 1000 টাকা 6 নাম্বার পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 7 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহর কোন বান্দা? 1000 টাকা দেন সোনা ভাই আমার, দেন। অনেক ফুলের চাষ আপনারা করেন, কোটি কোটি টাকা ফুল বিক্রি করলেন 14 ফেব্রুয়ারিতে। বাংলাদেশে প্রায় 300 কোটি টাকার উপরে ফুল বিক্রি হয়েছে। এই টাকাগুলো গেল কোথায়? সবাই একটু প্রাণ করে দেন। আছে ভাই, আছে? কে আছেন বলেন? 6 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম? দেবেন না? বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় 30 জন চাইলে পাই নাই। আপনাদের এখানে পাবো কিনা আল্লাহ জান। আল্লাহর কোরআনকে ভালোবেসে রসুলের সুপারিশ ভাগ্যে জুটবে, আমি দোয়া করব ভাই। ওই যে চাচা মিয়া, কি নাম? হ্যাঁ, আতিয়ার রহমান। বাসা কোথায়? আচ্ছা, আপনারা চিনে নেন ওনার বাসা কোথায়। দেখেন হুজুর 1000 টাকা 6 নাম্বার পারার জন্য আল্লাহ কবুল করেন। 7 নাম্বার পারা মরহুম হাজী নূর বক্সের ছেলে 1000 টাকা এক পারার জন্য 7 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। এবার 7 পারা হয়ে গেল। 8 নাম্বার পারা আল্লাহর কোরআনকে মহব্বত করে। কি নাম? খুব দ্রুত গতিতে কি নাম? জাহাঙ্গীর স্যার বলেন কি নাম? আছেন কেউ? আছেন? হ্যাঁ, নাই আর কেউ নেই? না, সভাপতি সাহেব দিবে তো ওনাকে। জি জি, কি নাম? কাশিম আলী একজন। এক পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন। 8 নাম্বার পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 9 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম বলেন ভাই? দেন, দিলে দেন, না দিলে বয়ান করি, চলে, কষ্ট দেওয়া যাবে না। আছেন কেউ? আছেন দেবেন? না না, মাগরিব পর্যন্ত না, আসর পর্যন্ত। 9 নাম্বার পারার জন্য রফিকুল ইসলাম বাকরা 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 10 নাম্বার পারার জন্য যান। যে কি নাম ভাই? মোহাম্মদ জিয়াউর রহমান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যাক, 10 নাম্বার পারার জন্য 1000 টাকা ভাই। 1000 না, 500 করে দেন, 500 করে দেন।
এরকম কেউ নাই যে হুজুর আমরা 1000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, আমি 500 দেব, হোক 11 নাম্বার পাড়ার জন্য 500 টাকা নেব। এই যে তরিকুল ইসলাম 11 নাম্বার পাড়া 1000 টাকা, আল্লাহ কবুল কর। এ বাবাজি 500 কি না? হ্যাঁ 500 টাকা কি না? আক্কাস আলী, এ ভাই ও হুজুর আক্কাস আলী 500। 11 নাম্বার পাড়া 12 নাম্বার পাড়া হয়ে গেছে, 13 নাম্বার পাড়ার জন্য 500 টাকা। ভাই 500 টাকা দেন, পরে দেবেন আস্তে আস্তে। বলেন 13 নাম্বার পাড়ার জন্য 500 টাকা। আল্লাহর কোন বান্দা দেবেন? হাতটা তোলেন সোনা ভাই আমার, মহাব্বত করে হাত তোলেন। নাই নাই নাই, 13 নাম্বার পাড়ার জন্য 500 টাকা দেওয়ার মতো কেউ নাই। কি বিদ্যুৎ 1000, 13 পার আল্লাহ কবুল করেন। লাভলু 1000, 14 পার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার 15 নাম্বার পাড়ার জন্য 500 টাকা। কুতুব ভাই 1000, 15 নাম্বার পার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হিজাউল ভাই 500 টাকা, 16 পার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই কিনা ওই যে টাকা দেবেন নিয়ে আসেন, এই নিয়ে আসেন 17 নাম্বার পাড়ার জন্য। মহিনুদ্দিন সর্দার 2 পাড়ার জন্য, তাহলে 17, 18 হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। 19 আর 20 নাম্বার পাড়ার জন্য 500 টাকা, 1000 টাকা যা খুশি দেন। বলেন 19 আর 20 কি নাম? এই যে ভাই 19 পাড়ার জন্য নিয়ে আসো, বাবা নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 19 পাড়া হয়ে গেছে, 20 পাড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আর কেউ আছে 21 পাড়ার জন্য 500 টাকা, মাত্র 500 দেন। নবীর ঘর মাদ্রাসায় দেবেন, একটু মহাব্বত আর ভালোবাসায়, দিলটা নরম করে। দরদের ভাইয়ের আমার কেউ আছেন? নাই, ঠিক আছে। 20 তাহাজ্জুদ আলী 21 পাড়ার জন্য 1000 আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর 9 জন মানুষ 500 টাকা, 1000 টাকা। ভাগ্যবান কি আছে কি না? কি এ মাহবুর ভাই 22 পাড়ার জন্য 500 টাকা, 1000 টাকা যা দিচ্ছেন আল্লাহ কবুল। নিয়ে আসে বাবা, টাকা নিয়ে আসে। 2 পাড়া 2000 কি নাম আপনার? এ ভাই নাম লেখেন গো। কামরুজ্জামান 2 পাড়ার জন্য, তাহলে কত হলো? 22 পাড়া হয়ে গেছে, 23, 24 হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একজন 500, 24, 25 পাড়া হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর 5 জন আলহামদুলিল্লাহ। মাঝখানে আছেন দিলে দেন, না দিলে চলেন, আলোচনা চলে যায়, আর কষ্ট নেই। আর একজন 500, 26 পাড়া হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মাহবুর বদখানা কত দিল? হ্যাঁ 26, 27। জামালউদ্দিন 1500। আচ্ছা আল্লাহ কবুল করেন। 27 পাড়া, 28 পাড়া হয়ে গেছে। সাদিকুর রহমান 29 পাড়া হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। আর একজন শেষ ভালো যার সব ভালো তার ভাগ্যবান 30 পাড়ার জন্য 1000 টাকা। ওই যে হাত তুলছে, ওই যে ভাইও হাত তুলছে, উনিও 30 পাড়া। হোক আল্লাহ কবুল করেন। কেরামত 500 আল্লাহ কবুল করেন। ভাই আমার 30 পাড়া 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন। এনামুল কামার পাড়া 30 পাড়ার জন্য 1000 আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এরপরে আপনাদের মাদ্রাসা আপনারা লিখে দেন। ভাই সময় খুব কম, এখন 4টে বাজে, 5টা পর্যন্ত আলোচনা হবে। 45-এ নামাজ না, 4:45-এ নামাজ। আজকে একটু 5টায় পড়বো, 15 মিনিট কম বেশি, ঠিক আছে তো? ইনশাল্লাহ নড়াচড়া কেউ করবে না। 1 ঘন্টা আছে, আসলে একটু এলোমেলো হয়ে গেছে, কি করবেন? আমি তো টাইম মতোই আসছি। আমি 1:45-এ এলাকায় আসছি। কথা কি বুঝতে পারছেন? একটু আগে ভাগে দিলে, লম্বা সময় পাইলে আলোচনা ভালো হয়, তাড়াহুড়ো করে ওয়াজ হয় না। কথা কি বুঝতে পারছেন? আর দিনের বেলা একটু এলোমেলো হয়, মেনে নেবে, এটা নফল। রাতের বেলায় মাহফিল করে শান্তি। কথা বোঝেন নাই? এই যে গতকালকে তালায় আমি মাহফিল করলাম রাতের বেলায় সাতক্ষীরায়, 2.5 ঘন্টার মতো কথা বলেছি। রাত তো কারো বাবা না। কথা বোঝেন নাই? 10:30টায় তুলে দিয়েছে, আমি 1টায় ছেড়ে দিয়েছি, তাহলে কত? 2.5 ঘন্টা। তো এই জন্য সময় রাতের বেলায় ভালো। নিয়ে আসেন, কে কয় আসবেন? সবটা দিনের বেলায় যশোরে ভালো, আপনারা দিনের বেলায় ভালো। যশোরে বেশিরভাগ দিনের বেলায় মাহফিল হয়, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে, তাই না? এটাই ভালো। রাতের বেলা অনেক ব্যস্ততা থাকে। ঠিক আছে, আর কথা বাড়াবো না। টাকাগুলো নেন। ও ভাইয়া টাকাগুলো এক জায়গায় নেন। না আমি আর না, আমি যে গরম পানি চাই, মরে গেলাম। গরম পানি দিয়ে কি হবে? বেশ
জি 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 ভাই জি। শোনেন, ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, একটু একটু মনোযোগ, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা, সূরার নাম হজ। বলে তো কি নাম? বইলেন না, আর বইলেন না, সময় আছে, আপনি নিতে থাকেন, বোঝেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান আলহাজ ডাক্তার আফম খলিলুর রহমান, উনি তো মাদ্রাসার সাথে লেগেই আছেন বরাবর, সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, অনেক দেন। তারপরে আজকের মাহফিলে সভাপতি, ওনার স্ত্রী এবং ওনার পক্ষ থেকে আজকের মাহফিলে 30,000 টাকা জোরে করেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন, জোরে বলেন আমিন। তার প্রিয়তম স্ত্রীকে আল্লাহ ফাতেমার উত্তরসূরি হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা বললাম? 22। জোরে 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 22। সূরাটির নাম কি বললাম? হজ। মোট আয়াত আছে 78টি, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 35। কত নাম্বার? 35। কথা কয় না কে? এই যুবক, ডিসকভার গাড়ি আছে না 135, খালি 100 বাদ দাও, থাকে কি? কথাকে বোঝা গেল যুবক? ভালোই তো বুঝছে নাকি? আয়াত নাম্বার কত? 35। যদিও আয়াত একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আমি দেখি তো 4টে শেষ করতে পারি কি, যদি সম্ভব হয় বলবো, না হলে 2-1টা তো বলাই লাগবে, তাই না? চলেন, কত নম্বর আয়াত? 35। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে একটু মহব্বতে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। গরম পানি চাইতে চাইতে জীবন শেষ হয়ে গেছে। এমন জায়গায় আছি, আনার আগে খুবই الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম হজ, আয়াত নাম্বার 35। কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে? বলে তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের দিলে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এদিক সেদিক যাবার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। আল্লাহ তাআলা কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা দিকে বলেন যারা আমার ঈমানদার বান্দা। জোরে বলেন কি বান্দা? আচ্ছা, আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে বলেন তো? তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডেকে বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আর তার সামনে যখন কার নাম? আল্লাহর নাম, রবের নাম উচ্চারণ করা হয়, রবের নামটা শোনার পর ঈমানদারের অন্তরটা রবের ভয়ে, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কার ভয়? আর জোরে বলেন কার ভয়? একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথমের পয়েন্টটা হলো ভয়। কার ভয়? রবের ভয়। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, বলেন তো তারে কি পিটাইয়াও গুনাহ করানো সম্ভব? ভালো করে বুঝবেন, কথার পয়েন্টটা মনে রাখেন। আমি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, এমন ভাবে কথাটা উপস্থাপন করব আপনার দিলের ভিতরে যদি অন্তরের ভিতরে ভাইরাস আর মরিচা না থাকে, তাহলে বুঝবেন যে না, আমাকে এইভাবে চলা উচিত। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কেমন ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, অহংকার করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, জমিরাল ঠেলতে পারে না, গান শুনতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, বিবির হক নষ্ট করবে না, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, রাষ্ট্রের হক নষ্ট করবে না, জনগণকে কষ্ট দেবে না। এইভাবে হাজার হাজার বলা যায়, কিন্তু অত সময় আছে? একটু মনোযোগ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরে, এদিক খেয়াল করেন, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে? মাথায় টুপি, মুখে দাড়ি, এমনও আছে আল্লাহওয়ালা সরকারি অফিস আদালতে বসে আছে, এখানে লেখা আছে আমার অফিস ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। কথা কয় না কেন? লেখা থাকে না ভাই? কি কয়? লেখা থাকে না? আমরা তো ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওর মধ্যে তো ঘুষের দুর্গন্ধ পায়, কারণ ওইটার মধ্যেও দুর্নীতি করেছে, ওইটা ছাপাইতে যে বাজেট হয়েছে ওখানেও বাইরে হয়েছে। কথা কয় না কেন? বলছে লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত। ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কন ঠিক কি না? সমাজে এরকম আছে না নাই? ভাই একটু হক কথা বলা লাগবে, মন খারাপ যেন করে না। ঠিক আছে তো? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সরকারি কর্মকর্তা অফিসে বসে আছে, আহারে টাকা
ফাইল ছাড়া নিচতলা থেকে উপরতলা যায় না, এমন অফিস এই দেশে না থাকলে ভারতে আছে না? না কথা কর না ভাই? দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আল্লাহর ভয় ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনাহ করতে পারে? জোরে বলেন পারে। খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের সাথে প্রতারণা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করার পর বিবিকে ডেকে বলে, ও আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিতে হবে। বলেন আল্লাহু আকবার। প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি নিয়ে এসে দিলেন। স্ত্রীটাকে বলে, স্বামী গো, আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় লাগে না? আপনার কি অন্তরে একটু ভয় লাগে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হবে যারা, তাদের অন্তরে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ভয় থাকবে না। আর আমি যদি জনগণের জন্য ভালো কাজ করি, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। যারা খাঁটি শাসক, খাঁটি ইমানদার, ন্যায়পরায়ণ শাসক, এদের চলতে কোনো সিকিউরিটি লাগে না। কথা কর না কেন? হযরত ওমর ফারুক একা একা পথ চলতেছে, কেমন শাসক ছিল সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে এমনও শাসক আছে যে এলাকায় ওই নেতা যাবে, কুত্তে দিয়া, বিড়াল দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জায়গাতে পা রাখবে। কথা কয় না? দেখে কেউ কিছু রাখছে নাকি, ফুস করে ভয় ভয়। কথা কন ঠিক না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক একা একা রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ শুনতে পাইলেন। একটা মা তার মেয়েকে ডেকে বলে, মা, কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা, আজকে একটু পরিমাণে দুধ কম হয়েছে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, তাহলে একটু দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা, তুমি জানো না বিশ্ব নবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে, আর আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানোকে নিষেধ করে দিয়েছেন। মহিলা ডেকে বলে, মেয়ে রে, যেমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা বিষয়টা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক খলিফার মালিক আল্লাহর কুদরতি, চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খোদাভীতি। আল্লাহু আকবার বলেন। এইটা যদি তাকওয়ার আয়না যদি একবার অন্তরে বসাইতে পারে, ওই আয়নার মধ্যে সমস্ত অপরাধ ধরা পড়বে। ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত ওমর ফারুক এই মেয়েটার আচরণে মুগ্ধ হইয়া বাড়িতে চলে গেলেন। যা বলে, ও আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? সুবহানাল্লাহ কর বলেন তো বাজান। হযরত ওমর ফারুক রাষ্ট্রের খলিফা, এই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চায় কি দেইকা? তাকওয়া দেইকা, খোদাভীতি দেইকা, আল্লাহর ভয় দেখে। কথা কোন ঠিক কিনা? যে মেয়েটা রাতের আধারে দুধে পানি মিশায় না, কার ভয়ে? আরো জোরে বলেন। এমন পুত্রবধূ ঘরে আনা দরকার আছে না নাই? তাহলে হযরত ওমর ফারুক তাকওয়া দেইকা, আল্লাহর ভয় দেখে পুত্রবধূ চয়েস করে। আর আমরা পুত্রবধূ চয়েস করি ওই যে বিশ্ব রোডে বৈশা চা খান, আর ওই সময় একটা মেয়ে চুল শ্যাম্পু করে অটো ভ্যানে চড়ে যায়, দেখে বলে, যাক তো ভালোই লাগলো। কার মেয়ে খোঁজ খবর নেই? আসলে না, যে মেয়েটা বেপরদায় কলেজে যাইতেছে তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্রবধূ বানায় ঘরে নিয়ে আসেন,
এই বেটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না, কথা কোন ঠিক কিনা? বউ চয়েস করা লাগবে কেমন? আজকে পুত্রবধূ আমরা চয়েস করি এলোমেলো ভাবে, যে একটু যৌতুকের টাকা বেশি দিতে পারে তারে চয়েস করে, আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য এরকম নাই, যৌতুক অবশ্য যশোরে নাই বললেই চল। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, মন খারাপ যান করিয়েন না, ঠিক আছে? রাগ যান করিয়েন না, করবেন নাকি? এক মুরব্বী চাচার 4টে বেটা, আর গরম কি জানেন? সেই গরম। চায়ের দোকানদারকে বলে এক কাপ চা দে, কই চাচা মিয়া আজকে আপনার তোমার সেই গরম, ব্যাপার দিক কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে, কয় কত, কয় 3.5 লাখ টাকা নিয়ত করেছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু, কথা বল ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন না কেন? যৌতুকের টাকা না খায় ওইটা খা, ওইটা খা, কথা কর না কেন? আছে না নাই? আপনি জোর করে যৌতুক নেন, আপনার সাহস কম না। আজকে একটা মানুষের প্রতি জুলুম করে, যুবক, যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ 18 বছর 20 বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, কলিজা কাটে তুলে দিচ্ছে, তার উপর জুলুম করে মোটর সাইকেল নেন, তার উপর জুলুম করে 2 লাখ 1 লাখ টাকা নিয়ে বিয়ে করো। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি বলেন? এরা ছোট লোক। আবার বলে যে আমরা অমুক বংশের লোক, আমরা বরযাত্রী 500 নিচে যাই না, আছে না নাই? জোর করে কন্যা পক্ষ বলে আমরা 500 নিচে যাই না। যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায়, এই খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, কথা কন? কন্যা পক্ষের লোকজন যদি 50 জন খাওয়াইতে পারে, 50 জন যাবেন। এই যে গতকালকের আগের দিন বরিশালে দেখলেন না, বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি হয়েছে, এই জন্য ঘুষাঘুষি মারামারি, আছে না? হাই রে মুসলমান, চিন্তা করেন, বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র কইরা বর পক্ষের লোকজন কয়ে কন্যা পক্ষের লোক, জানিস আমরা বর পক্ষের লোক, নিয়ে আয় খাবার নিয়ে আয়, বলতেছে ভাই একটু পরে দিচ্ছে, কিসের পরে, চলবে না, এই কথা বলে মারামারি শুরু করে দিছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, সামান্য পানি দিতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে, এদেরকে যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি? এদের কি কোনো ব্যবহার আছে? এরা কি ভদ্র মানুষ? মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি, পরে প্রশাসনের লোকেরা যায়া বিষয়টা সমাধান করছে। চিন্তা করেন, এদেশে যারা বিয়ে, এই যে বরপক্ষ হয়ে যারা কন্যা পক্ষের বাড়িতে যায়, দেখবেন ও কিন্তু ওই গ্রামে ভ্যান চালায়, রিক্সা চালায়, ও আবার যায় খাবার টেবিলে বসে, সেই ভাব নেই এই যে প্লেটে ময়লা কেন, এটা একটু সাফ করেন তো, আসে নাই? হ্যাঁ রে ভাই, ও বাড়ি ভ্যান চালায়, একটু কোটটাই পরে বিয়ে খাবার যা কি বসা, আছে না? না, প্লেট বলে চেঞ্জ করে দেওয়া লাগবে, আবার বলে গিলাসটা একটু ধুয়ে আনে, আছে না? না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না বাজান গো আমার, সমাজের হালচাল বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না নাই? একটু ভদ্র হয়ে যান। আপনার মেয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে, আপনার কেমন লাগবে? মানুষের বাড়িতে এত ভালোই মশান নিতেছেন, ভাব নিতেছেন, আপনার মেয়ের বিয়েতে যদি এসে এরকম অত্যাচার করে, প্লেট ধন, গিলাস ধুয়ে নিয়ে আসেন, খাবার দেন, ভাই গোস্তর বাটি এখানে রাখেন, 2 পিস কেন দিচ্ছেন, পেট ভরে খাইতে দেন, আছে না? না, আবার দেখবেন খাওয়া হয়ে গেছে, তারপরে বলে ওনাকে দেন, ও আবার বলে ওনাকে দেন, এরকম পাল্লাপাল্লি করে খাইতেছে। হ্যাঁ, একদিনে হাফ কেজি গোস্ত খায়, এরকম খাওয়ার লোক আছে না নাই? ও যে কয়দিন না খায় থাকে বিয়ের দাওয়াতের জন্য, আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম করা ঠিক হবে না। আপনি একটু ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লম্বা হবে, লম্বা করবো না। হযরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন নেককার দেখা, তাকওয়াবান দেখা। আপনি আমি যখন পুত্রবধূ চয়েস করব, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই?
শুধু ছেলের বিয়ে না, আমরা যখন নিজেরা বিয়ে করব ভাবনা করব। একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নেককার দিনদার পর্দা করনেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা সালেহাকে বিবাহ করব, যে মেয়ের মাধ্যমে একটা নেককার সন্তান জন্ম নেবে। এই জন্য একটা পর্দাশীল নামাজ পড়নেওয়ালা মেয়ে 2 বছর ধরে খুঁজতেছেন। কোন সুবহানাল্লাহ। আমর বিন আস একদিন আসরের নামাজ পড়ার পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখা বলে, দোস্তকে বিয়ে করেছো? বলে না, এখনো বিয়ে করতে পারি নাই, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছি, মনের মতো মেয়ে খুঁজে পাইতেছি না। দেখা বলে, বন্ধুরে, এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়েটা জন্মের পরে মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। বলে মেয়েটা কোরআন পড়ে, পর্দা করে, নামাজ পড়ে, অত্যন্ত নেককার আল্লাহওয়ালা। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বাজানকে আমার তত্ত্ব নেওয়া হলো, আসলে সব কথাই মিলে গেল, আসলে মেয়েটা নেককার দিনদার। এইবার আমর বিন আস আল্লাহর ওলি এই মেয়েটাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিন আস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে, তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয়। বাসর ঘরে বউ কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে? নামাজ আছে? এখন আছে মালা বদল, সিনেমার শুটিং। কথা কয় না? আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না? আমি অবাক হয়ে যাই ভাই, গরু ছাগল জবাই করে তার ভিডিও, ওখানে ভিডিও হইতেছে। গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও, ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না? ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে, হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরে হাত দিস আমার মাথা ঠিক থাকবি, সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কে? এরা মেয়ে মানুষ তো গোসল করে দেয়। তুমি কি প্রতিবন্ধী? এই ছেলে, তুমি বিয়ে করবার যাচ্ছ, তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে? কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু, এটা বাস্তবতা। একই কন আপনারা? কথা ঠিক আছে না? নাই? এই ছেলে, তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করা দিচ্ছে অন্য মহিলারা, ব্যাপারটা কি? তোর মতলব কি? আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয়, ভাবি চাচি ভাবি দাদিরা, এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না, লঙ্গি অ্যাটাক করে রাখে। কেন? ওই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আসছে, ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয়। আমি তো চিন্তা করি, সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল, এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, ওর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য যুবক, তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দেখবেন গোসল করা ভিডিও, আবার হলুদ পাটির ভিডিও আছে না? নাই? কথা কন না কেন? এই যে মা বোনদেরকে আপনারা হলুদ রঙের শাড়ি পরাইয়া টমটম ভাড়া করে দেন, অটো ভাড়া করে দেন, আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিয়ে আসেন। বলেন তো কোন হুজুর কইছে জায়েজ? কোন হুজুর? এই যে আনুষ্ঠানিক কথা, এটা কি জায়েজ? কথা কন না কেন? এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে। আবার ছেলে মদন, ও একটু সাদা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফুট সব নিয়ে দোকান খুলে বসে আছে। কথা কয়। এখন যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে, ওরা মানে যে প্লেট আছে একটা ফাঁকা প্লেট, ফকির তো, ওই ফাঁকা প্লেটে 500 টাকা 1000 টাকা দেয় আর বলে, দুলে ভাই আমি কিন্তু ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, ওর কিন্তু মামা তো বোন। কথা কয় না কেন? এই কথা বলে প্লেটে খাবার দিয়া ভালো করে বসে, ওই প্লেটে ওই ফকিরের 500 টাকা 1000 টাকা দিয়া ওখান থেকে পাইসটা বলে, দুলে ভাই হা করে। দুলে ভাই হা করছে, ও তো জীবনে খায়নি, পাঙ্গাস মাছের মতো হা করছে। এই মেয়ে আবার হেব্বি সে আনা, দুলে ভাইয়ের মুখে না দিয়া 10 পর্যন্ত হ্যাঁ নিজের মুখে দিছে, দুলে ভাইকে 10 দিছে, দুলে ভাইকে খাওয়াইতে পারেনি, মানে দুলে ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে দিছে। বুঝতে পারছেন তো? বলে দুলে ভাই হা করে, এই কথা দুলে ভাই হা করছে, ও আবার নিজের মুখে দেখায় বলতেছে, দুলে ভাই আপনারা ঠকাইলাম। তখন দুলে ভাই বলে, আজকে ঠকা, সুযোগ পাইলে তোরেও ঠকাবে। কথা কান ঠিক না? এরকম আছে না? নাই? এই কথা বলে এই যুবতী মেয়েরা ওই ছেলেটার গাল নেড়ে নেড়ে হলুদ দেয়। আছে না? নাই? শোনে, হলুদ দেওয়া জায়েজ আছে, একটু মনোযোগ দেন।
বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হয়ে গেল। নবীজি চেহারার মধ্যে তাকায় দেখে একটু হলুদ লাগানো, সুবহানাল্লাহ। আমার নবীটিকে বলে, গতকালকে তোমার মনে বিয়ে হয়েছে তাই না? বলে হ্যাঁ হুজুর। তো হলুদ লাগাইছে কে তোমার? বলে হুজুর আমার স্ত্রী। সুবহানাল্লাহ। নবীজি তখন মুস্কি হাসলেন আর সুবহানাল্লাহ বলেন। তার মানে কি ওই সাহাবীর গায়ে তার স্ত্রী হলুদ লাগায় দিয়েছে। আপনার স্ত্রী যদি আপনার গায়ে হলুদ লাগায় দেয় এটা জায়েজ, কথা কয় না? কিন্তু যুবতী শালী আপনারে হলুদ লাগাবে, নিঃসন্দেহে এটি হারাম, এটি জায়েজ হতে পারে। এই জন্য হলুদ মাখানের যদি এত ইচ্ছা থাকে, বাসর ঘরে 2 বাটি হলুদ আগেই পিষে ঘুষে রেডি করেন। বাসর ঘরে কিচ্ছু করার দরকার নাই, হলুদ মেখে সারা রাত কেটে যায়। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? যুবক তোদের পরিবর্তন হতে হবে। অনুরোধ করে বলি বাবা, বিয়ে করবি কর। এগুলো হলুদ উৎসব, মেহেদি উৎসব, রং তামাশা, গীত গান বাজনা, এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়ে এগুলো মাটি কাঁপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কয় না কেন? কিসের ভিডিও করো তুমি? পাগলা ছেলে। মানুষ খাইতেছে গোস্ত এরকম চাপাইতেছে, তারও ভিডিও। মানুষ খাইতে দেখে ভিডিও করে, কথা রাগ করছেন আপনারা? আপনারাই বলেন, সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার? বাসর করে আবার মালা বদলের ভিডিও, ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি, ভাবিকে একটু চেপে ধরেন, লোকজনের সামনে ধরতেছে। কত বড় মানে মাতাল হয়ে গেছে, আর মানে পিনি ঘুরছে পিড়িতে, কথা কন ঠিক কিনা? মানুষের সামনে বউ চাপে ধরতেছে, মালা দিতেছে, হাসি তামাশা করতেছে, মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে। এরকম আছে না? না, মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না। তোর চোখে কি লাজ লজ্জা নাই? একটু শরম নাই? বেটা ছেলে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আরো আসতে কোন আমি আমর বিন আস্তা কায়া দেখে বাসর করে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে। এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর করে নামাজ, সুবহানাল্লাহ বলেন। নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন, কথা বলেন ঠিক কিনা? গান বাজনা কি লাফালাফি নাচানাচি এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এবার আমর বিনাস বাসর করে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রী মুখের ঘোমটা তোলার পর এক নজর তাকাইয়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তমা স্ত্রী মনে মনে ভাবে, আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? বিষয়টা আমি বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন। এইবার মেয়েটা 1 পা 2 পা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। দেখে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি, যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। 1 নয় 2 নয় 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না, 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি, এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার?
যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না? না, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজ আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপার সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলেন, হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলেন, সাহাবী এমন কথা বলবা না, আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মাংগসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এজন্য বাজার গো আমার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোসের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জবিরাল চলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোন গুনাহ করব না। কোন গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি যা করো সব কে দেখতেছে? হ্যাঁ, এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতা দেবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে একটু খেয়াল করেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিবেন, এদিক খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, একটু খেয়াল করেন। পয়গম্বরের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই, তারপরে সবসময় জবান দিয়ে জিকির করেন কার? আর একটু জোরে বলেন কার? শয়তান একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সবকিছু আছে, তার টাকা পয়সা ধন দৌলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই, বিবি সন্তান, এই জন্য বসে বসে আপনার জিকির করে। এগুলো যদি কেড়ে নেওয়া হয়, আপনার পয়গম্বর আইয়ুব আপনাকে ভুলে যাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, এই কথা যখন শয়তান বললেন, আমার আল্লাহ ডেকে বলে, শয়তান রে, আমার পয়গম্বর আইয়ুব আমাকে কখনো ভুলে যেতে পারে না। শয়তান ডেকে বলে, আল্লাহ তাহলে একটু ওয়াদা দেন, একটু পরীক্ষা করি। আমার আল্লাহ ডেকে বলে, যাও পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না, জিকির বন্ধ করবে না। বলেন সুবহানাল্লাহ।
এইবার বাজান গো আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ফসলের মাঠে যত ফসল ছিল সব ফসল নষ্ট করিয়া মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে, ও পয়গম্বর তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে, একটু ফসল নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তাআলা ফসল দিয়েছিল সে আল্লাহ তাআলার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না, এতে আমার আফসোস নাই, মন খারাপ নাই, আমি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে কথা কয় না। আর আপনি আমি জমির ধান পাইকে গেছে, বোঝেন তো, ভাষা বোঝেন না, আমার ভাষা বোঝেন না। জমির ধান কি হয়েছে, পাইকে গেছে। আপনি হয়তো বা 2 দিন পর কামলা দিয়া বা কৃষিক্ষেত্রের লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ একটু জমির ধানগুলো যেন খারাপ থাকে। আপনি যেদিন কামলা লাগাবেন তার আগের দিন, মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া, একটু হালকা ঝড় তুফান হইয়া জমির ধানগুলো পড়ে গেছে। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া জমিতে যা দেখেন খারা ধান কি হয়ে গেছে, পড়ে গেছে, শুয়ে আছে। এই দৃশ্য থেকে মাথার টুপি খুলে বলে, আল্লাহ এটা একটা কাম করলে। কথা কয় না, এরকম মুসলমান আছে না? আচ্ছা বলেন তো, ঝড় তুফানে আপনার জমির ধান যদি 1 মণ পড়েও যায় ঝড় তুফানে, হয়তো 25 মণের জায়গায় আপনি 23 মণ পাইলেন, আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে 30 মণ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনার রিজেকে, আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেবেন কি? আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন, তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কা? আর আপনি কি করেন, আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে? তো খালি ও আছে এমনি গল্প করতেছি না, এখান থেকে শিক্ষা আছে না না? বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ফসলের জমির যদি একটু 20 হয়ে যায় তারপরেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজেকে যা আছে আমি তাই পাবো। কথা কন ঠিক কিনা? এরপরে শোনেন, তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ তাআলা ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন ততটুকুই আমার প্রাপ্য ছিল। 2-1 দানা যদি নষ্ট হয়ে যায়, 2-1 মণ যদি জমিতে পড়ে যায়, ওটা আমার রিজেকে ছিল, আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ, সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক। ঠিক আছে তো? এবার শোনেন, পয়গম্বরের উর্দুম বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে, একটাও বেঁচে নেই। এরপরে আইসে বলে রাখালের সুরত নিয়ে, ও পয়গম্বর উর্দুম বা ছাগল যা ছিল সব তো শেষ, একটা বেঁচে নেই। পয়গম্বর দেখে বলে, এতদিন এগুলো থেকে আল্লাহ তাআলা অনেক উপকার নেওয়া সুযোগ আমাকে করে দিয়েছে, এগুলো মারা গেছে, আমার কোনো আফসোস নাই, এজন্য আমি মন খুনুন না, আমার মনটা খারাপও না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, কি বলেছে? আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে 3 দিন শোক পালন করি। কথা কয় না? আমার গ্রামের এক লোক গরুর বাছুর হইয়াই মারা গেছে, বুঝেন তো নাকি? গাভীর পেট থেকে কি বের হয়? বাছুর। ওই বাছুরটা ভাইয়া কি হয়েছে? মারা গেছে। চাচা লঙ্গি কোন জায়গায় তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললেন না, আপনারা বুঝে নেন। কথা বুঝছেন? একেবারে চাচা বর্ডারত লঙ্গি তুলছে, তুলে যাইতেছে, আমি তখন বলে চাচা নিয়ে কই জানি ভাবে, তখন বলতেছে সেই কথা বলিস না বাবা, আল্লাহর চোখ নেই। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আমি তখন বলে চাচা মেয়ে ঘটনা কি হয়েছে খুলে কন তো। তখন বলতেছে আমার গাভীর বাছুর হয়েই মারা গেছে। তখন আমি বললাম, চাচা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। এই যে একটু বাছুর মারা যায়, মুরগি মারা যায়, একটা ছাগল মারা যায়, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কথা কয় না? আল্লাহ কি নেন? পরীক্ষা নেন। আপনি এত হতাশ হয়েছেন কে? আল্লাহ বাছুর না মারে আমাকে মারলো নাকি? তখন আমি বললাম, চাচা মিয়া বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন। কথা কয় না কেন? এরকম সমাজে আছে না নাই? বাজান গো, এরপরে আল্লাহর পয়গম্বরের সন্তান যারা ছিল মারা গেল। এইবার এসে খবর দেওয়া হলো, ও পয়গম্বর তোমার সন্তান যারা ছিল মারা গেছে, বেঁচে নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এতদিন এই সন্তানগুলো আমার ছিল, আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন, তাদের সমস্যা হয়েছে, এতে আমি আফসোস করব না, মন খারাপ করব না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। জীবন মৃত্যুর মালিক আল্লাহ,
আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, এতে আমার আফসোস করার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন মৃত্যুর মালিক কে? আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে, সন্তান জন্ম নিয়ে মারা যায়, আমরা হ্যাঁ হুতাশ করি, আছে না নাই? অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে আল্লাহ দিলু তেলিলু গে, আছে না না? আছে। কারণ মা বাবা যদি মারা যায়, অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আছে না না? মারা গেছে মনে করেন জিগর কাছে বাজা, এখান থেকে অটো ভ্যানে চলে যাচ্ছে আর মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে, পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে। কথা কয় না ভাই? রাগ করতেছে। দেখবেন মা বাবা, এদিক খেয়াল করেন, অনেকের মা বাবা মারা যায়, আমাদেরও মা বাবা একদিন মারা যাবে, দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে। বাবা সেদিনই আমার বাড়ি গেছিল, নানান ভাবে কান্নাকাটি করে, আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে রে, আমার বাবা কোনদিন এই কথা বলবে না। আছে না? বাবা আমাকে একটা নতুন খাট কিনে দিতে চাইছিল রে, বড় ভাই বলে কান্দিস না, আব্বা মরছে কি আছে, আমি খাট কিনে দিই। কান্দেও আবার বান্ধেও, কথা কয় না কে? আছে না নাই? এভাবে বিলাপ করে কান্নাকাটি করা যায় নাই। শোনেন, বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। একটু শোনেন আমার ভাইয়েরা, নবীজির প্রিয়তমা স্ত্রী মারা গেছেন। নবীর চারটা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান জোরে জোরে কান্নাকাটি করে, চোখে পানি আছে, জবানে কান্নার আওয়াজও আছে। হযরতে ফাতেমা কান্না করে, জবানে কোনো আওয়াজ নাই। আমার নবীর চোখেও পানি, প্রিয়তমা স্ত্রীকে হারাইয়া ফাতেমার চোখের পানি দেখা আমার নবী ডেকে বলেন মা এইদিকে। ফাতেমাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করেন মা আমার 3টা মেয়ে কান্নাকাটি করে, ওদের কান্নার আওয়াজ শোনা যায়, তুমি কান্না করছো মা, তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই। ভালো করে বুঝবেন, হযরতে ফাতেমা কান্নাকাটি করেন, জবানে কোনো আওয়াজ নাই। মা বোন যারা বৈশা বৈশা আলোচনা শুনতেছেন, মা আপনার মা মারা যাক, বাবা মারা যাক, আত্মীয় স্বজন যেই মারা যাক, স্বামী মারা যাক, আপনি কান্না করবেন ফাতেমার মতো, চোখে পানি বের হবে, জবান দিয়ে কোনো অহেতুক আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কি না? কি খায় মরছে, কোন দিন আসছিল বাড়ির বেড়াবা, এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্নাকাটি করতে করতে কাপড় কোন দিক যায় তাও টের পায় না। হাজার হাজার মানুষ এসে বেপরদায় ওরে দেখে, কথা কয় না? ও পাগলি খালি কান দিলে হবে। রাগ করতেছে, মন খারাপ করেছে। বিশ্ব নবী ডেকে বলে মা ফাতেমা, তোমার মা খাদিজা ইন্তিকালের পূর্বে আমার কাছে বলে গেছি আমার 4টা কন্যা সন্তান আছে, আমার 4 মেয়ের মধ্যে ফাতেমা যেন আমার গোসল করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলো। আমার অন্য কোন মেয়ে আমার ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয়। ও মা, তোমার মা মারা গেছে, যাও যাও তুমি তোমার মায়ের জন্য গোসল করাইয়া দাও। হযরতে ফাতেমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করাইয়া দিলেন। আম্মা জান খাদিজা ইন্তিকালের পূর্বে কবরের ভয়ে আমার নবীকে ডেকে বলেন নবী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, হঠাৎ করে না জানি কোন দিন বিদায় হবে, কোন দিন আমি মারা যাই নবী জানি না। আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইব নবী গো। আমার ইন্তিকালের পরে 1 নাম্বার আপনার একটা জুব্বা আছে নবী গো। ও নবী, এই জুব্বাটা দিয়া আমার কাপড়ের কাপড় বানায়া দেবেন। ও নবী, 2 নাম্বার দাবি, আপনি নিজে জানাজার ইমামতি করবেন,
আমার কবর একটু গড়াগড়ি দিবেন। 3 নাম্বার দাবি গো নবী, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরে আসবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাগ্যবতী রমণী, যেই নারীটাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। সে আম্মা জান খাদিজা কবরে যাওয়ার সময় বড় ভয় করে। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান খাদিজার ইন্তিকাল হয়ে গেল। নবীজির কাছে যা যা চেয়েছিলেন, আমার নবী ডেকে বলে, মা ফাতিমা, আমার এই জুব্বাটা তোমার মাকে গোসল করায়া দাও, দাও পরাইয়া দাও। হযরতে ফাতিমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করায়া দিলেন। নবীজির জুব্বা শরীরে কাপড়ের কাপড় বানায়া পরাইয়া দিলেন। আমার নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, কবরের ভিতরে ঘোরাঘুরি করলেন। লাশটা কবরে রাখার পর আম্মা জান খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পর কবরে মাটি দেওয়া হলো। সাহাবা ইকরাম একে একে চলে যায়। ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? আমার নবী ডেকে বলে, যাও যাও তোমরা চলে যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরতে পারবো না। আমার ভাইয়ের, আমার নবী আম্মা জান খাদিজাকে বড় ভালোবাসতেন। আম্মা জান খাদিজাও রাসূলকে বড় ভালোবাসতেন। কোনদিন নবীকে না খাওয়াইয়া নিজে খাবার খাইতেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে খাবার না খাওয়াইয়া আম্মা জান খাদিজা কখনো খাবার খান না। সুবহানাল্লাহ। এমন বউ কি এখন পাওয়া যায়? এমন আদর্শের নারী কি এখন আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। আসমান থেকে ফেরেশতা আসে না, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। জিবরাইল এসে বলে, নবী আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার নবী ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি কবরের সলজব না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের সলজবের ভয়ে কান্নাকাটি করেছিল, সেদিনই খাদিজার কবরের সলজব আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন হযরতে খাদিজার কবরে আসমান থেকে কোনো ফেরেশতা আসবে না কবরের সলজব নেওয়ার জন্য। আমার আল্লাহ খাদিজার কবরের সলজবকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে খাদিজার ইন্তিকালের সময় ফাতেমা কান্না করে, জবান দিয়ে কোনো আওয়াজ বের হয়নি। মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন, মা কেউ যদি মারা যায় খবরদার বিলাপ করে কান্নাকাটি করবেন না। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এইবার শয়তান ডেকে বলে, আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে দেখলাম, তোমার আইব তো তোমার জিকির ছাড়ে না, দেহটা ভালো আছে তো এই জন্য আপনার জিকির করে, অসুস্থ হইলে আপনাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান, আমার আয়ু অসুস্থ হলে আমাকে ভুলে যাবে না। বলে আল্লাহ তাহলে পরীক্ষা নেওয়ার জন্য একটু অসুস্থ হওয়ার সুযোগ করে দেন। ভালো করে বোঝো। আমার আল্লাহ বলে, যা সুযোগ দিলাম। এইবার আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা দেখা দিল, ঘা, পুরোটা শরীর অসুস্থ। 1 নয় 2 নয় 18 বছর আল্লাহর পয়গাম্বর অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন। কত বছর? তারপরে প্রিয়তম স্ত্রী রহিমা তার খেদমতে নিয়োজিত, স্বামীকে ফেলায় যায় না। এখন তো আপনি আমি যদি 6 মাস অসুস্থ থাকি, 1 বছর অসুস্থ থাকি, বইয়ের যে মেজাজ, কথা কন না। কোন স্বামী যদি 6 মাস 1 বছর অসুস্থ থাকে কি মেজাজ দেখায়, দেখেন না? ওই ঔষধটা খাও, খায় একটু উদ্ধার করো। মরণের রোগ হয়েছে, মরেও না, আছে না নাই? ঔষধ খাওয়ার আবার মরণের দোয়া করে, এরকম আছে না নাই? আরে ভাই 18 বছর তো দূরের কথা, এখন যদি আপনি আমি 5-7 বছর অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকি, এখনকার যে ডিজিটাল মহিলা আর ডিজিটাল মা বোন,
দেখবেন 6 বছর পর সুস্থ হইয়া আপনার বউ আর একটা স্বামীর সংসার করিয়া 4টে বাচ্চার মা হয়ে গেছে। এখন আর 18 বছর সেবা করা রহিমা সুন্দরী পাওয়া যাবে। কথা কর, রাগ করতেছেন আপনারা? করেন, কোনো সমস্যা নেই। আমার ভাইয়েরা, একদিন শয়তান রাস্তার মধ্যে রহিমাকে আটকাইয়া যুবকের সুরতে ধোকা দেয়া বলেন, ও রহিমা সুন্দরী, অসুস্থ স্বামী আইয়ুবের সেবা করে কি লাভ? নিজের জীবনটা উপভোগ করার জন্য আর একটা বিয়ে করো। কি করো? আর একটা বিয়ে করো। এই কথা শোনার পর পয়গম্বর স্ত্রী যায় বলে, স্বামী আমার, রাস্তার মধ্যে একটা যুবক আমাকে ডেকে বলে, অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ, তুমি আর একটা বিয়ে করে নাও। এই কথা স্বামীর কানে যা পৌঁছায়া দিলেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস, শয়তান। যুবকের সুরতে একজন বিয়ের কথা বলে, সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেয়। এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোনো যুবকের সাথে দেখা হয়, সেই গল্প কি এসে স্বামীর কাছে করেন? পারলে ওর মোবাইল নাম্বার নেই, স্বামী বাড়িতে না থাকলে সারাদিন কুটুর কুটুর করে ফোনে কথা কয়। এরকম আছে না? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, 18টা বছর ধরে অসুস্থ। পয়গম্বরের পুরোটা দেহের ভিতরে ঘা। এরপরে পয়গম্বর আল্লাহর জিকির বন্ধ করেন। আল্লাহর পয়গম্বরের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখে এইবারে জিহ্বার ভিতরে ঘা। আল্লাহর পয়গম্বর তখন কি করেছিলেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, স্মরণ করে আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে বলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। পয়গম্বরের কথা বলার ধরনটা কত সুন্দর জানেন? কি বলতেছে? ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ, জিহ্বাতে ঘা ভালো করে দেন, আমি অসুস্থ সুস্থ বানায় দেন, এই কথা বলতেছে না। কি বলে? আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই কথা বলে পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ, আমার দেহের ভিতরে ঘা ছিল, আমার কোনো আফসোস ছিল না, আমার জিহ্বাটা সুস্থ ছিল, ভালো ছিল। এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি। আমার জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে, জিহ্বা নাড়াইতে বড় ব্যথা হয়। আল্লাহ, এই জিহ্বার ঘাটা ভালো করে দাও, যেই জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি। আজকে সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আল্লাহ গো, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, যেই জিহ্বা দিয়া তোমার জিকির করি, অন্তত আমার সেই জিহ্বাটা তুমি ভালো রাখো। আজকে আমি সুস্থ আছি, আল্লাহর জিকির তারপরেও জবানে আসে না। হাদিস শরীফের ভিতরে আছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু আইয়ুব পরীক্ষায় পাস করেছে। আল্লাহু আকবার বল। যা যা আমার পয়গম্বরের জন্য গোসলের পানির ব্যবস্থা করে দিই। পয়গম্বর পা দিয়ে আঘাত করলেন, পানি বের হয়ে আসলো, সেই পানি দিয়ে গোসল করলেন। আগের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে বেশি সৌন্দর্য আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। ধন দৌলত টাকা পয়সা যা কিছু সবকিছু আল্লাহ তাআলা আগের মতো দ্বিগুণ বানায়া ফেরত দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাবিরিনা আলা মা আসাবাহুম, সবর করলে, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করলে আপনার ধৈর্যের পুরস্কার দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, ধৈর্যের পুরস্কার দেবেন কে? সবরকারী ধৈর্যশীল বান্দা হতে কারা কারা রাজি? হাত তোলে। লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন নিজেও খাবো, সেখান থেকে ব্যয় করবো। যাই হোক,